আপনার গাড়ি কি কয়েক বছরের মধ্যেই অকেজো হয়ে যেতে পারে? ভারত সরকার ইথানল ব্লেন্ডিং নিয়ে যে বড় পদক্ষেপ নিয়েছে, তাতে কি আপনি অজান্তেই নিজের গাড়ির ইঞ্জিন ধ্বংস করছেন? গল্পটা শুরু হয় ১৯৭০-এর দশকে। ব্রাজিল তখন তাদের তেলের চাহিদা ৮০% বিদেশ থেকে আমদানি করত। সমাধান হিসেবে তারা ইথানল বা জৈব জ্বালানির দিকে ঝুঁকেছিল। কিন্তু ১৯৮০-তে যখন বিশ্ববাজারে চিনির দাম বাড়ল, তখন মিল মালিকরা ইথানলের চেয়ে চিনিকে বানানো বেশি লাভজনক মনে করল। ফলাফল, রাস্তায় থাকা ইথানল চালিত গাড়িগুলো জ্বালানি না পেয়ে অচল হয়ে পড়ল। এখন ভারতে ২০২৩ সালের আগে কেনা গাড়িগুলোতে যখন ইথানল মিশ্রিত E20 জ্বালানি ব্যবহার করা হচ্ছে, তখন প্রশ্ন উঠছে, আমাদের ইঞ্জিনগুলো কি এই জন্য প্রস্তুত আদৌ? আগে ইঞ্জিন ঠিক করুন, তারপর ইথানল ঢালুন। ব্রাজিল কিন্তু এই ভুল থেকে শিক্ষা নিয়ে ২০০৩ সালে ফ্লেক্স ফুয়েল ইঞ্জিন দিয়ে আসে। ফলাফল, আজ ব্রাজিলের ৯০% নতুন গাড়ি ফ্লেক্স ফুয়েল। ব্রাজিলের যে প্রযুক্তি আয়ত্ত করতে এতগুলো বছর লেগেছে, ভারত কি তা মাত্র কয়েক বছরই তাড়াহুড়ো করে চাপিয়ে দিচ্ছে? এটা কি সত্যিই সাধারণ মানুষের পরিবেশ বাঁচানোর লড়াই, নাকি অন্য কারো কোনো বড় মুনাফার সুযোগ? আপনার কি মনে হয়? गन्ने का जूस बड़ा गिलास 20 रुपए का।